ফের মালদায় এশায়ের আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার এশায়ের আতঙ্কে এক পৌরের মৃত্যুর অভিযোগ উঠল মালদার মানিকচকে। জানা গেছে মৃত পৌরের নাম শেখ শরীফুল, বয়স 55 বছর, বাড়ি মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের নিচু তিয়রপাড়া এলাকায়। মঙ্গলবার ভোরের দিকে বাড়িতেই হঠাৎ করে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে খবর। আর এই মৃত্যুর ঘটনায় এশায়ের আতঙ্কে মৃত্যুর অভিযোগ তোলেন পরিবারবর্গ। মৃতের এক ছেলে এবং এক আত্মীয় অভিযোগ করে বলেন, মৃত শেখ শরীফুলের 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে তার দুই ছেলে এসআইআরের হিয়ারিংয়ের নোটিশ পেয়েছিলেন। তার নামের গরমিলের কারণে দুই ছেলে নোটিশ পাওয়ার পর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন। ছেলেদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা করছিলেন। মঙ্গলবার দুই ছেলের হিয়ারিংয়ের দিন ছিল, কিন্তু হিয়ারিংয়ের আগে ভোররাতে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে মারা যান। তাই এই মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারবর্গ এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তুলে সরব হন। ওই বাবার একটু টেনশনের ব্যাপার, দুটো আর আমাদের এসআইআরের বের হয়ে গেছিল কাগজ। কি এসআইআর নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া ছিল? দেওয়া আছে যে বাবার নাম নাই, এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি শেখটাই নাই, এই দু তিনটা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। আচ্ছা, কবে এসেছিল নোটিশ? নোটিশটা 4-5 দিন হয়ে গেল মোটামুটি। আচ্ছা, শুনানি কবে ছিল? 27 তারিখ। আজকে এসেছিল। আচ্ছা, কিরকম টেনশনে ছিল বাবা? আর রাত্রের সময় কথা বলছিল, ভালোই সবার সঙ্গে বললো। হ্যাঁ, আবার খাওয়া টাওয়া খাচ্ছিল না। সকালে 2টার সময় বুঝতে পারলাম না কিভাবে ডেট করে ছিল। হ্যাঁ, করেছে গ্রামে যে আমাকে বাঁচাবে কিভাবে, আমাকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ, এই জন্য সবাই বলছিল। আচ্ছা, এইটার জন্য এমনভাবে করেছে আমাদের এই যে প্রত্যেক বাড়িতে কারো 4 জন, কারো পুরা পরিবার এই আতঙ্কিত হয়ে মানুষ কিছুদিন আগে মারা গেল আমাদের ওই পারে ব্রাহ্মণ গ্রামে, আজকে তিয়রপাড়ায় মারা গেল। এই ইলেকশন কমিশন এটা যে করেছে, এই যে নোটিশ পাঠিয়ে একটা শেখের জন্য, শেখ থেকে ছেলের নামে শেখ আছে, বাবার নামে শেখ নাই, তার জন্যে ওর নোটিশ পাঠানো হলো। নোটিশ পেয়ে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে লোকের কাছে গেল, লোককে বললো এইভাবে আমার 2টাই ছেলে আছে, 2টাই ছেলেকে বাদ দিয়ে দিয়েছে, কি হবে ভাই, আমরা কি বাংলাদেশ চলে যাব? তাও আমার কাছে এসেছিল, আমি বুঝেছি দেখো বাংলাদেশ যেতে হবে না, তাও কিন্তু না বুঝার কারণে সেই আজকেই হিয়ারিং 27 তারিখ উনি মারা গেলেন। আজকে আমাদের অনেক দুঃখের বিষয়, জানলেন কি বলবো, দাদাই হলো সম্পর্কে লোকটা, কিন্তু বাড়িতে অত হ্যান্ডিক্যাপ ওর স্ত্রী, অসহায় পরিবার, ও এমন নাই কি জমি জায়গা আছে, ওর কি করে খাবে? একটা মেয়ে, যুবক মেয়ে, বিয়ে 18 বছর বয়স মেয়েটার মনে হয়, হিয়ারিং এ কি করে যাবেন? একটা বাবা মরে পড়ে থাকবে, তার নিজের হিয়ারিং এ যাবে? এটা সরকারের কি এটা উচিত? এটা হক? ফের মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবারে 5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে এক ভারতীয়কে পাকড়াও করল সীমান্ত কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের পান্নাপুর বিওপি এলাকায়। জানা গেছে হবিবপুর থানার পান্নাপুরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা কাঁটাতারবিহীন উন্মুক্ত অবস্থায় রয়েছে। এই অবস্থার সুযোগ নিয়ে সোমবার সকালের দিকে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক এক ভারতীয় নাগরিকের সাহায্যে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল, যা সীমান্তে টহলরত বিএসএফের 88 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের নজরে পড়ে এবং নজরে পড়ার সঙ্গে সঙ্গেই বিএসএফ তাদের 6 জনকে পাকড়াও করে, পরে তুলে দেয় হবিবপুর থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম যথাক্রমে মোহাম্মদ কাউসার, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ আলামিন নবী, মোহাম্মদ রবিউল আলম এবং রকি শেখ। এছাড়া অনুপ্রবেশে সাহায্যকারী ধৃত ভারতীয় নাগরিকের নাম রিপন বিশ্বাস, বাড়ি হবিবপুরের পান্নাপুর এলাকায়। মঙ্গলবার ধৃত 6 জনকেই হবিবপুর থানার পুলিশের পক্ষ থেকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। কি বলবো